দিয়ে তো করতে পারবেন না, কিন্তু আমাকে ডাকবেন না। এই সমস্ত ব্যবস্থার থেকে দলীয় রাজনীতিকে বাইরে রাখতে হবে। পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, এর থেকে মুক্তি চাই। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অনুপ্রবেশ, এর বাইরে যতদিন না পশ্চিমবঙ্গ বেরোতে পারছে, কোনো সরকার পশ্চিমবঙ্গের পরিবর্তন আনতে পারবে না, বিনিয়োগ আনতে পারবে। তাই আমরা এটা চেষ্টা করছি, আশা করছি এখানে যারা মানুষ আছেন, সে একদম তরুণ থেকে শুরু করে প্রবীণ যারা আছেন, তারা এটার সমর্থন করবেন, স্বাগত জানাবেন। আমরা চেষ্টা করছি। প্রথমেই বলেছি যে আমরা সম্পূর্ণ কোনো ত্রুটিমুক্ত অবস্থা আপনাদের সামনে নিয়ে আসতে পারি, কিন্তু এখন অনেকটা ভয়মুক্ত হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় কোম্পানি খুলতে গেলে আপনি নিজেই নিজের ইট কিনতে পারবেন, সিমেন্ট কিনতে পারবেন, বালি কিনতে পারবেন। কেউ যদি যায়, ফোন করার ব্যবস্থা আছে, ফোন করবেন, দেখবেন হয় সে সেখান থেকে চলে গেছে, না হলে লকআপের ভিতরে ঢুকে গেছে। এই ব্যবস্থা আমরা অন্তত করতে পেরেছি, কিন্তু সর্বত্র করতে পারা গেছে এটা এ কথা বললে মিথ্যাচার করা হবে, করতে পারিনি। আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করে চলেছেন যে এই অবস্থার বাইরে বের করে আনার জন্য, কিন্তু আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা এই অবস্থায়, এই সরকার যখন মোটামুটি শৈশবে পা দিয়েছে, সেই সরকারকে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন। এবং আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন, যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও করতে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা যারা বসে আছেন, সকলকে কাছ থেকে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি, কারণ আমি আরেকটি সভায় যাচ্ছি। নমস্কার।